নয়ন জোড়ানো সবুজ ক্ষেত আর সবুজ লতার ফাঁকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য তরমুজ। গ্রীষ্মকালীন ফসল হলেও শীতের শুরু থেকে টেকনাফের বিভিন্ন এলাকায় দেখা মিলছে আগাম তরমুজ চাষ। দীর্ঘদিনের অভিজ্ঞতা, মাটির উর্বরতা ও সঠিক পরিকল্পনার সমন্বয়ে এবার নির্ধারিত সময়ের আগে তরমুজ চাষে ঝুঁকছেন এখানকার কৃষকেরা। টেকনাফ সদর, বাহালছড়া, হোয়াইকং, নীলা, সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকরা আগাম তরমুজ চাষের ঝুঁকি নিয়েছেন। অধিকাংশ কৃষক প্রত্যাশা অনুযায়ী ন্যায্য দাম পেয়েছে এবং অধিক লাভবান হয়েছে বলে জানা গেছে। কেটে গেছে 7 মাসে মানে 20,000 হচ্ছে 20,000 হচ্ছে মানে 80,000 কেটে বেচা নাই। তো এই কেটে আর সংসার চলে এই আর কি কত কেটে 16 বছর থেকে কেটে লাভ হয়ে আলাদা মানে করে মানে লাখ পর্যন্ত লাভ হয়। 35 বছর ধরে কৃষিকাজ করছেন প্রবীণ কৃষক মোহাম্মদ ফরিদ, কিন্তু সুদীর্ঘ সময়ে কৃষি অফিসের কোনো ধরনের সহযোগিতা পাননি এমন অভিযোগ জানান তিনি। তৈলার ক্ষেত্রে আর অনুমানিক এখন বেচা হিসাবে 3 লাখ পর্যন্ত যাবে। আমি হালতি গুলাইতে করি আগেও 20-30 বছর করছি, মাজত তো ভাঙি আর 8 বছর পর্যন্ত খেতে নেওয়া করি। তারপরে বাইন্ডেরতে আবার পরবর্তী শুরু করছি এবছর লতিয়া কিছু নদী একটা সিল দেখো দিলে আর কত মার্কেটে লোক হয়ে লড়াই দিই আর কিছু অভিযোগ দিলেও নদী কিছু খেত তো নোয়াই কি নোয়াই মোটামুটি আর আমাকে দূর ঘুরাই পারি দূর গড়িয়া তো খেতে রাখি কোনো সহযোগিতা নাই, কারণ সিরিপ দেশে সরকারি কৃষি অভিযোগ দিলে আর কিছু নদী। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, নিয়মিত কারিগরিক পরামর্শ, রোগবালাই দমন, সার ব্যবস্থাপনা ও উন্নত জাতের বীজ বিষয়ে সহায়তা দেওয়ায় তরমুজের ফলন ভালো হয়েছে। এবং এই তরমুজ উৎপাদনের পেছনে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষি বিভাগ এই সকল প্রান্তিক কৃষক এবং তরমুজ চাষী কৃষকদেরকে সবসময় পরামর্শ দিচ্ছে, বিশেষ করে তরমুজের রোগবালাই দমন ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা এবং উন্নত জাত সম্পর্কে তাদেরকে একটা ধারণা দেওয়া, যার কারণে আমাদের টেকনাফে এই তরমুজের বাম্পার ফলন হয়েছে। কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে টেকনাফ উপজেলায় প্রায় 40 হেক্টর জমিতে আগাম তরমুজের চাষ হয়েছে। এবছর প্রায় 2400 মেট্রিক টন তরমুজ উৎপাদনের আশা করা হচ্ছে। এদিকে মৌসুম শুরুর আগেই বাজারে তরমুজ আসায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। ফলন ভালো হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরাও লাভবান হচ্ছে বলে জানান। ইনশাআল্লাহ বছরে আমাদের টেকনাফ উপজেলার মধ্যে তরমুজের ক্ষেত অনেক ভালো হয়েছে। কৃষক হলে প্রচুর টাকা পাইছে আর আমরাও কিনি, এটা এই ক্ষেত বিক্রি করে আমাদেরও কিছু লাভবান হয়েছে ইনশাআল্লাহ। এই বছর তরমুজের ক্ষেতে গত বছরের চেয়ে এবছর ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যারা কৃষক আছে তারা ভালো পরিমাণ টাকা পাচ্ছে, ক্ষেত ভালো হয়েছে বিধায় টাকা পাচ্ছে ভালো। এই বছর বর্তমানে এখন একটা নিলাম মৌলভীপাড়া থেকে 3,75,000 টাকা দিয়া ক্ষেত, ওই ক্ষেত কাটবো হয়তো 2-3 দিন পরে কাটবো। নিউজ ডেস্ক, পেনুয়া।